আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে ইনশাল্লাহ আমিও আমার ফ্যামিলি নিয়ে শুকুর আলহামদুলিল্লাহ কোটি কোটি বারো যদি শুকুর মানি তাও কম হইব, আল্লাহর দরবারে খুবই ভালো আছি। তো শরীরটা গরম ঠান্ডা দেখে আবহাওয়া চেঞ্জ হইতেছে দেখে সবথেকে একই সমস্যা, গলায় ঠান্ডাটা প্রচুর পরিমাণে। তো মাই আজকে রান্না বান্না করবো, আমি করুম না, আমার শরীরটা তেমন একটা ভালো না। মায় কই থাকে আমি রান্না বান্না করে দিই। আর মাশাল্লাহ মাশাল্লাহ আমার মারে কিন্তু কাপড় পিনলে দেখেন অনেকই সুন্দর লাগে। কই মা তুমি কাপড় পিনবা? সে গরমের দিন আসলে নাইটি পিনদে, শীতের দিন কাপড় পিনদে। এই যে হপায় এসে হপায় মনে করেন হ্যাঁ আবার কাপড় পিনবো। তো খুব সুন্দর করে শীতকালে পাট শাক কিন্তু মজা লাগে না। পাট শাকের স্বাদই হলো গরমকালে কিলা তিতা তিতা লাগে, মজা লাগে দেখবেন। কিন্তু এটা হলো শীতকালের মানে নতুন পাট শাক আবার বাইরেছে। পাতাগুলো খুব ছোট ছোট, অনেক নুলাম, খাইতে মনে করি ভালোই লাগবো, খারাপ লাগবো না। তা মারে তো ধুইতে দিলে ধুইতেই থাকে। আমি বয়স মিলানের নিয়ম আসলো না, কথা আসলো মায় রান্না করবো, মাই বয়সটা মিলাইব। তো মায় মনে করেন আমার মতনই প্রথম আমিও কিন্তু কথা বলতে পারতাম না ক্যামেরার সামনে আইলে, ওখানেও ঠিক মতন কইতে পারি না। কিরকমই জানি একটা আনিজি লাগে যে কথা বলুম কি বলুম না বলুম। একদিন কথা বলতে বলতে ইনশাল্লাহ আমার মতনও আমার মায় বলতে পারবো আস্তে আস্তে। তো অনেকবারই কও তুমি কয় না আমি কথা কইতে পারি না তখন মতন। তো দেখতে দেখতে শিখে যাইব গাতে কোটা কাটি যেখানকার যা সবই মাই করতেছে, আমি বৈশা দেখতাছি। মা তো মাই, তার যেই মাই হোক মার মতন কিন্তু পৃথিবীতে কেউই হয় না। তো শর্টকাটে মাই শুধু আজকে পাট শাক রান্না করবো আর বোয়াল মাছ দিয়া টমেটো আলুদা রান্না করবো। আর বোয়াল মাছটা দেখবেন শীতকালে মজা, অহন্তরে তেমন একটা শীত পড়ে নাই, এই কারণে ওদিন কাজে রান্না করছি তেমন একটা স্বাদও পাইনি। বেশি শীতকালে রান্না করে ছিল দেখবেন ঠান্ডা হয়ে থাকে, খাইতে কিন্তু মজাই লাগে, খারাপ লাগে না। তো ওই শীতটা অহন্তরে আসতে পারেনি। তা মাই কিন্তু এক হাতে সব কিছু কোটা কাটি ধোয়া পাকলা যা যা দরকার সম্পূর্ণই কিন্তু মাই করতেছে। আমি আবার কইতাছি মা তুমি কথা কয় না আমি কথা কমু না, কথা তুই ক। ইনশাল্লাহ আপনাকে দোয়া থাকলে আর আপনারা যদি ভালোবাসার দৃষ্টিতে দেখেন, ভালোবাসা দেন, ইনশাল্লাহ আমার মায়ও পারবা আমিও পারবো। আমি তো নিজেই ঠিক মতন কথা বলতে পারি না, আর আমার মায় কি বলবো কোন। তো ভালোবাসা যদি দেন ঠিক রকম যদি চোখে দেখেন, মানুষ কখনো মানুষের ভালোবাসা ছাড়া কিছুই হইতে পারে না। ডাক্তার নিজের জন্য হইছে, আমাদের জন্য কিন্তু হইছে। আমরা যদি কিছু হইতে চাই আপনাদের ভালোবাসাই লাগবো, আপনাদের সব কিছু লাগবো, তাই না হইলে কিন্তু কখনই কিছু হইতে পারব না। তো মার আবার আদা রসুন বাটার ভিতরে আবার মনে করেন জিরা আসলো কম, তো মার আবার রাঁধতে দিলে হ্যাঁ যদি হ্যার মতন রান্না করে সব কিছু হ্যার মতন কইরা নেয়। তা মায় কয় জিরা দেওয়া হইব না, আমি একটু জিরা বাটা দেয় নেমকে তাহলে লও। তো যতটুক জিরা লাগবো মায় আবার অতটুক জিরা ডলা দেয়া নিল। আমার মারা যখন যেসব পাক করছে তখন কিন্তু তেল নুন এত বেশি লাগতো না, তো স্বাদ কিন্তু জিনিস কম দিত, স্বাদ বেশি লাগতো। আর এখনকার যুগে আমরা জিনিস বেশি দেই, স্বাদ কম পাই। কিলে এখনকার যা খাই সবই ফলমেলের খাবার খাই, কোনো জিনিস দেশি খাবার নাই। তাই মায়ে কিন্তু দেখতে দেখতে সব কিছু আইসা পড়লো চুলার পর রান্না করার জন্য। তো দেখতেই পারতেছেন আগে পাট শাকটা বসাইব। আমার আবার পাট শাকটা লাউ শাকটা অনেক পছন্দ। পাট শাকটা খায় হজম করতে পারি না, পেট ফুল্লা যায়, কিন্তু লাউ শাকটা খাইলে কিছু হয় না আল্লাহর রহমতে। তো এক চুলায় মনে করেন বোয়াল মাছের তরকারি বসাই দিল, আর এক চুলায় পাট শাকের। মায় কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ কমই দিছে। আমি রান্না করলে দেখা যায় পেঁয়াজটা কাঁচামরিচটা অনেক দিই। মার মতন রান্না করতেছে, রান্না করুক, কিন্তু আমার থেকে আমার মার হাতের রান্না বেশি মজা। আমি যদি জিনিস দেও বেশি কিন্তু তার মতন হয় না কখনোই, আমার থেকে তার অভিজ্ঞতা বেশি। দুনিয়াতে আমার আগে আইছে হ্যাঁ, আর আমার আনছে দেখে আমি আইছি, তেলও কম খাইব, আর যা যা দেখবেন সবই কম কম দিব। খুব সুন্দর করে মনে করেন ভাজা করে নিব পেঁয়াজ কাঁচামরিচ। আর ওই চুলা পাট শাকের জন্য রসুন দিয়া দিছে। থপইল ভাজাভাজি লাড়ালাড়ির পালা। তো শীতকালে পরীক্ষার পর ডিসেম্বরে কে কোন জায়গায় যাইবেন, কে আর কোন পেলেন কমেন্টে জানেন। আর আমাদেরও বেড়ান খেলান কোন জায়গায় আপনারা দেখতে চান, ভালোবাসার মানুষ কমেন্টে জানেন। আশা করি আপনাদের একটু ভালোবাসা দেওয়ানোর চেষ্টা করুম, আনন্দ দেওয়ানোর চেষ্টা করুম, আর বেশি তো কিছু দিতে পারবো না।
মাই কিন্তু ওইখানে আদা রসুন, স্বাদ মতো লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে দিল। তে মশলার ভিতরে মনে করেন মাছগুলো কষায় নিব। আমরা কখনই বোয়াল মাছ, আইর মাছ, শৈল মাছ, টাকি মাছ, এগুলা টাকি মাছটা ভাইজা খাই, কিন্তু শৈল মাছ, শিং মাছ এগুলো কখনো ভাইজা খাই না, এগুলো কষায় খাই। কষানো মাছের স্বাদই কিন্তু আলাদা। এটা যে স্বাদটা পাইবেন এই স্বাদটা কিন্তু ভাজলে পাইবেন না। আর রুই, কাতলা এগুলো আমরা সবসময় ভাইজা টেজা খাই। তো ওই চুলায় মনে করেন মাছ কষাইতেছে, এই চুলায় মনে করেন পাঁচ শাক দিয়ে দিতেছে। হ্যাঁ, রান্না চোখের পলক হয়ে গেছে। হ্যাঁ, শুধু মনে করেন রসুনটা ভাজা ভাজা করে নিছে, কিন্তু পেঁয়াজ ভাজা ভাজা করে নি। পেঁয়াজটা শাকের ভিতরে কাঁচাই দিছে জানি খাবারের সময় কসকস করে। এই কারণে এটাই হইলো মুরব্বীদের হাতের রান্নার মানে টেকনিক। তাদের মতন কখনই রান্না করতে পারব না আমরা। আর শাকটি কিন্তু একটা দেখতেই পাচ্ছেন অনেকটাই সবুজ, মনে করেন উন্না যে গা নতুন পাতা, তো শীতকালের এটা আবার নতুন মনে করেন নতুন করে চাষবাস করছে এই কারণে। তো এখানে মাছগুলো কষায় নিতেছে, এখানে আবার শাকগুলো খুব সুন্দর করে লাড়াচাড়া দিতেছে। আইতাছে শীতকাল, খাইবেন বেশি করে ভিজা পিঠা, ভাকা পিঠা শুরু হয়ে গেল আবার পিঠার। মানে যে কালে যে খাবার, গরমকালে হইলো আম, কাঁঠাল, লিচু, শীতকালে হইলো যত পিঠা পাঠি। ইনশাল্লাহ যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে আর আল্লাহর হুকুম থাকে ইনশাল্লাহ, এখন তুই তো পিঠার কোনো আয়োজনের কোনো চিন্তা ভাবনা নাই করুম। শীত যখন আইসে কম বেশি খামই, আগে নাইলে বেশি খেয়েছে, হপায় নাইলে কম খাম, খাইতে তৈব যেসম যেটা। ওই দিনে কিলা বাচুম কয়কাল জোয়ান জোয়ান মানুষ মনে করেন মারা যায়। আমাদের এই নিজস্ব এক লোক চলাফিরে একখানে আসলো, সেই লোক হঠাৎ করে 3 দিনকার জ্বরে মারা গেছে। এবেলে একদিন কোন দিন শুনবেন আমিও মরে গেছি। মরে গেলে তো গেলামই গা দুনিয়া ছেড়ে, যে কয়দিন বাচ্চা আছে খায়া লইয়া ঋণমুক্ত জিন্দিগি। তো মনে করেন জিন্দিগি বইরা খালে খাইলামি আর লইলামি, কিছুই করা পারলাম না। কত মানুষই তো কত কিছু না খাই কইরা লাইছে। ব্যাগগুলা বইনা আলমারিতে রাখো। তা আলুর লগে মনে করেন খুব সুন্দর করে টমেটো দিয়ে দিল। টমেটো আলু সব একসাথে কষাইব এই কারণে দিয়ে দিল। আর দেখবেন শীতকালে কিন্তু একা বাঁকা টমেটোগুলো বেশি মজা লাগে। আমার দ্বারা একা বাঁকা টমেটোটাই বেশি মজা লাগে শীতকালে। আর সিমটা তেমন আমি একটা শীতকালে খাই না। আমি আবার গেছে বছর না হইলো 80-90টা ফুলকপি খেয়েছি। এবছর অন্তরে কইতে পারি না কইটা খাই ঠিক নেই। দেখা যায় যে কিস্তি লইয়া লইছি ফুলকপি কুডনেরও সময় থাকবো না, খাওয়ানোরও সময় থাকবো না। হ্যাঁ, দেখেন সবসময় তো খালি কিস্তি উঠাই আর কিস্তি খাই, ফিরকাই কিস্তি না কি করি ভালোবাসার মানুষগুলোকে শেয়ার করুম যে কিস্তি যাই না কি করে। আমাগো মাঝে কিস্তি করে এরকম সহজেই করে লাইলো যে মনে করেন কিস্তি উঠায় বিয়া করন যায়, কিস্তি উঠায় সারা ছুটিও করন যায়, তালাকও করন যায়। হ্যাঁ রে আল্লাহ, কিস্তি বা আমার পাশের বাড়ি এক খালাম্মা আছে, কালকা জিদ দিয়ে কইতাছে কয় বেশি করবো কিস্তি উঠায় সারা ছুটি করে এলাম। চিন্তা আছে 1 বছর কিস্তি টানুম, কিস্তি উঠে আমি বাড়ি করে গাড়ি করে আমি কিস্তি উঠে কি করি ফিরকা কিন্তু আপনাকে লগে শেয়ার করুম। খালি এটা করি সেটা করি, তে ফিরকা দেখি আমি কি করতে পারি। তা মার কিন্তু কষানো কাশানো সবই শেষ, পানি টানি ঝোল টোল দেয়া দিল তরকারির। কেউ বলে মৌ, কেউ বলে ঝোল, কেউ বলে পানি। আমরা কিন্তু কই কি জানেন সান, কেউ কয় তরকারি, আমরা কই সান। কোনো দেশের বুলি, কোনো দেশের গালি। তো মনে করেন খুব সুন্দর করে আমার রান্না বান্নার আয়োজনটা দেখতে পাচ্ছেন। শর্টকাট মানে ধাপ ধুপ, আর রান্নাতে সময় লাগে না, ভূতের মতো রান্না করে ফেলায়। তে মনে করেন অনেক কথাই আপনাদের মাঝে বললাম বা বলতে হয়, না বললেও ভালোবাসার মানুষের সাথে হয় না। মনে করেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভালোবাসার দৃষ্টিতে দেখবেন। তে লাইক শেয়ার একটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। মার হাতের রান্নাটা কিরকম, কালারটা খুব সুন্দর আসে না এখন তৈরি। আমার মা আবার তরকারি ডাকে না, এটাই আমার পছন্দ না, যেটা বাস্তব কথা। তরকারি না ডাকলে দেখবেন তরকারির কালার কিন্তু সহজে চেঞ্জ হয় না। এই যখন আবার ডাকছে, কত ডাকতে মানে হ্যাঁ মানে লাড়তে চাপতে লাইরা সাইরে রান্না করে লাই, খালে লাড়বো এটা স্বভাব, কয়া লাভ নেই, এটা যার যার স্বভাব।
বুঝছেন, লাইরা চেরা তরকারি হয়ে গেছে 10 মিনিট 20 মিনিটে দেখবেন। তা আমার মার হাতের রান্নাটা কিরকম লাগলো কমেন্টে জানাই দেন। আর মার হাতের রান্নাই কি আপনারা দেখতে চাননি এটাই কমেন্টে জানাই দিন। রান্না বান্নাগুলো খুবই সুন্দর হয়ে আছে, দেখতে পারতেছেন। হলো বাড়াবাড়ির দেখছেন পুরো শীতকালের দেখা পাট শাক দেখা খুব সুন্দর উন্না গেছে, একটু হয়ে গেছে গা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।